আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু তামান্না স্টুডিও। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অল্প উপকরণে অল্প সময়ে সঠিক পদ্ধতিতে কিভাবে স্বাদ ও গন্ধ ঠিক রেখে ইলিশ মাছ রান্না করা যায়। কয়েকটি টিপস ফলো করলে ইলিশ মাছ রান্নার পরেও তার স্বাদ ও গন্ধ বজায় থাকবে। অন্যান্য মাছের তুলনায় ইলিশ মাছটা ধোয়ার সময় একটু কম ধুতে হবে এবং বেশিক্ষণ পানিতে না ভিজিয়ে রাখাই ভালো। আমরা যখন মাছটা ফ্রিজে রাখি তখন পিস পিস করে কেটে না রেখে আস্ত রাখলে এটার ঘ্রাণ বা স্বাদ ঠিক থাকে। এখানে আমি ইলিশ মাছটাকে ভালোভাবে ধুয়ে কেটে নিয়েছি। এরপর আমি এটাতে হালকা একটু লবণ ও হলুদ মাখিয়ে একটা ফ্রাই প্যানে তেল দিয়ে সেটাতে হালকা ভেজে নিচ্ছি। না ভেজে রান্না করলে সবচেয়ে বেশি ভালো হয়, সেক্ষেত্রে ইলিশ মাছের ঘ্রাণ ও স্বাদ আগের মতনই থাকে। তবে যারা একেবারে র ফিশ রান্না করে খেতে পারেন না তারা একটু হালকা ভাজা দিয়ে নিতে পারেন। তবে অনেক বেশি মচমচে করে ভাজলে ইলিশ মাছের ঘ্রাণ ও স্বাদ দুটোই নষ্ট হয়। সেক্ষেত্রে আপনারা চাইলে অনেক মচমচে করে শুধু ভাজি করে খেতে পারেন, কিন্তু যখন আমরা পেঁয়াজ দিয়ে ভুনা করি বা অন্য কোনো তরকারির সাথে রান্না করি তখন মেনলি না ভেজে রান্না করাই ভালো, আর ভাজলেও হালকা ভাজা দিতে হবে, তাহলে এটা ঘ্রাণ ও স্বাদ ঠিক থাকবে। তো আমি এখানে মাছটাকে হালকা একটু ভাজা এপিট ওপিট 1 থেকে 2 মিনিট করে রেখে মিডিয়াম লো হিটে ভেজে নিচ্ছি। এরপর আমি পেঁয়াজ কুচি, শুকনো মরিচ ও 1 কোয়া রসুন নিয়েছি, এটাকে ব্লেন্ডার করে নিয়েছি। আমি যেভাবে তরকারিটা রান্না করছি এভাবে 1 কোষ রসুন দিলে একটু ঘ্রাণটা সুন্দর আসে। তবে ইলিশ মাছের যেহেতু নিজস্ব ঘ্রাণ আছে তাই এটাতে কোনো রকম অতিরিক্ত মশলা না দেওয়াই ভালো। অনেকে আদা রসুন ব্যবহার করেন, এতে ইলিশ মাছের যে নিজস্ব একটা স্বাদ আছে সেটা আর থাকে না। অনেকে আবার দেখি ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়াও ব্যবহার করেন। যেহেতু ইলিশ মাছের একটা নিজস্ব ঘ্রাণ ও বৈশিষ্ট্য আছে তাই এটা বজায় রাখার জন্য এর সাথে অন্য যতটা সম্ভব কম মশলা দেওয়াই ভালো, কারণ এতে এর স্বকীয়তা হারায়। তো এই তো আমি পেঁয়াজটা ব্লেন্ডার করে দেওয়ার পর এই তেলের মধ্যেই পেঁয়াজটাকে হালকা একটু ভুনা ভুনা করে নিচ্ছি। আমি এখানে রসুন দিয়েছি কারণ এই তরকারিটাতে রসুন দিলে একটু স্মেল ভালো আসে। আপনারা এটা স্কিপ করলেও পারেন। তবে অন্যান্য মশলার সাথে সরষের হিসাবটা একটু আলাদা। অন্যান্য মশলা দিলে ইলিশ মাছ তার টেস্ট হারায়, বাট সরষে দিলে এটার টেস্ট আরও দ্বিগুণ হয়, কারণ এটার সাথে এটা অনেক ভালো যায়। তো আমি এখানে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপর এটাতে একটু হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো ও 1 টেবিল চামচ লবণ দিয়ে দিয়েছি। অতিরিক্ত কোনো মশলাই এখানে অ্যাড হবে না। তারপর এটাকে আমি আবারও ভালোভাবে কষিয়ে নিচ্ছি। নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম লো হিটে থাকতে হবে, তা না হলে মশলাটা পুড়ে যাবে, যেহেতু এটা ব্লেন্ডার করে নিয়েছি তাই। এরপর আমি ব্লেন্ডারটা ধুয়ে আবারও হালকা একটু পানি দিয়ে দিচ্ছি। যে কোনো রান্নাই হাতে সময় নিয়ে রান্না করলে সেটার টেস্ট অনেক ভালো হয়। আসলে প্রত্যেকটা জিনিসই শুধু রান্না না, সময় নিয়ে কাজ করলে সেই কাজটা সুন্দর হয়। আর রান্না হচ্ছে একটা শিল্প, এটাতে আপনি যত বেশি সময় দিবেন, যত বেশি সুন্দরভাবে করবেন, এটা ততই বেশি ভালো হবে। তো এই তো কষিয়ে নেওয়ার পর আমি এখানে ইলিশ মাছগুলোকে দিয়ে দিচ্ছি। এখানেও আমি বেশিক্ষণ ভাজবো না বা মশলাতে বেশিক্ষণ ইলিশ মাছ দেওয়ার পর আর কষাবো না, কারণ ওই যে একটাই সমস্যা, ইলিশ মাছের স্মেলটা ঠিক রাখতে হবে। অ্যান্ড আপনারা সবাই একবার হলেও এইভাবে ইলিশ মাছ রান্না করবেন। এটা আমার সবচেয়ে পছন্দের মাছ হচ্ছে এই ইলিশ মাছ, মানে অন্যান্য মাছ আমার সবচেয়ে পছন্দের মাছ হচ্ছে ইলিশ মাছ, আর এটা ছাড়া আমি অন্যান্য তেমন কোনো মাছ খাই না। জায়ের বাসায় খেয়েছিলাম, আমি প্রথমে ভেবেছিলাম এটা হয়তো সর্ষে ইলিশ, খাওয়ার পরেও তত একটা বুঝতে পারিনি। বাট যখন ওনাকে জিজ্ঞেস করলাম তখন উনি বললো যে না, এটা বাটা মশলা। আসলে আগে তো মানুষ বাটা মশলাই রান্না করতো আর সেটার টেস্টও অনেক ভালো হতো, এখন তো মানুষ ব্লেন্ড করে না। তো যাই হোক, তো এরপর থেকে আমি যখন ইলিশ মাছ রান্না করি এভাবেই রান্না করি, অ্যান্ড এটার টেস্ট আমার কাছে অনেক বেশি ভালো হয়। এভাবে রান্না করলে আপনাদের মশলাও অত একটা প্রয়োজন হবে না। মশলা বলতে পেঁয়াজও কম প্রয়োজন হয়, মানে পেঁয়াজের পরিমাণও কম লাগে এবং তেলও কম লাগে তুলনামূলকভাবে। তো আপনারা চাইলে এরকমভাবে ট্রাই করে জানাবেন। তো এই তো ভালোভাবে কষানো হলে একটু পানি দিয়ে আবার একটু ঝোলটা টানিয়ে নিয়ে এই তো হয়ে গিয়েছে। তারপর একটা প্লেটে সার্ভ করবেন। আর অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন যে কেমন হয়েছে, বাসায় যদি ট্রাই করে থাকেন জানাবেন। আমার নতুন চ্যানেলটি আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আশা করি আমি আরও ভালো কিছু আপনাদের দিতে পারবো। আশা করি উপকৃত হয়েছেন। আল্লাহ হাফেজ।